হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে যদি দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো এই যে জিনিসটা যে দেখতেছেন ভিডিওর মাধ্যমে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এই জন্য এটা ব্রিক ফিল্ড, ইট ভাটা। তো আমার মনে হয় সম্ভবত আমরা এখানে এসে যে পরিমাণে জিনিসপত্র দেখতেছি অকেজু হয়ে পড়ে আছে, বেশ সময় করছে আমার মনে হয় গাছপালা এবং পরিবেশ পরিস্থিতি কেমন থেকে বহুদিন থেকে এই ব্রিকফিল্ড ইট ভাটা অকেজু হয়ে পড়ে আছে, যার কারণ হয়তো অর্থনৈতিক অবস্থা এবং পারিপার্শ্বিক বিষয় সকল কিছু নিয়ে হয়তো এই সমস্যা থাকতে পারে। এই যে দেখুন তাদের ব্রিকফিল্ডের একটু দেখানোর চেষ্টা করেন ব্রিকফিল্ডের এরিয়াটা। এই যে দেখুন অনেক বিশাল, যথেষ্ট বড়, যে অনেকগুলো তাদের জিনিসপত্র মজুদ আছে এবং পড়ে আছে। আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি, সেটা হলো আমরা যে পরিমাণে মাটি খুঁজি, যে আমাদের দেশের সকল জায়গায় সবাই মাটি বিক্রি করে দিচ্ছে, যে ইয়ে করে ফেলতেছে, এটা কি বলে, যে পর্যাপ্ত পরিমাণে মাটি খনন, যে মাটি খনন হচ্ছে, যার মাটি খননের ফলে যে দেখুন কী পরিমাণে তারা মাটি মজুত করছে। দেখুন এই যে আপনি মাটিগুলি একটু দেখানোর চেষ্টা করেন, এই যে যে পরিমাণে কি প্রচুর পরিমাণে এই যে মাটি আপনার এখানে মজুত করা আছে। আর এই যে তাদের এই যে ফিল্ডের যে বিষয়গুলি এদিকে একটু ধরেন, এই যে এগুলো একটু দেখো। এই যে মানুষ কাজ বন্ধ হওয়ার কারণে তারা আপনার এই যে এখন ওই যে ফসল ফসল ফলানোর জন্য সবজি বা ধান এমন কিছু করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। আর দেখুন পর্যাপ্ত পরিমাণে মাটি, আমার মনে হয় যেন অনেক মাটি। আপনি নিচে নিচে একটু যদি দেখাইতেন, একটু দেখান নিচের দিকে। এই যে দেখুন কত উঁচুতে আমরা। এই যে দেখুন অনেক বড় একটা মাটির একটা যে বরাট এটা পড়ে আছে এখানে। সম্ভবত এটা অনেক বছর হয়েছে মাটির পজিশনে বলে। আশেপাশে দেখুন একটু ক্যামেরা ধরুন, এই যে আশেপাশে এই যে যে গড়গুলো করা হয়েছে, এই যে জমি অনেকগুলো এই যে খনন করা হয়েছে, প্রচুর জমি খনন করা হয়েছে আশেপাশে, অনেক নিচু, অনেক নিচু আশেপাশে, এই যে অনেক নিচু, এবং দূর দূরান্ত থেকেও মাটি আসে সম্ভবত। আশেপাশে তারা তো অনেক খনন করছে মাটি, এখানে তারা মজুত করছে। আসলে এই মজুতের ফলে যেটা হয় এটা আমাদের যে ভূমির যে সমস্যা এবং খনন করার ফলে আমাদের যে জলবায়ুর যে সমস্যাগুলি আসলে ঘটে থাকে, বিশেষ করে ভূমি এবং মাটি উত্তোলনটা যদি আমাদের দেশে বন্ধ হয় ভালোভাবে, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে হয়তো এই ধরনের সংকট আমরা পড়বো না। প্রাকৃতিক যে দুর্যোগগুলি হয় বা যে সমস্ত ভূমিকম্প বা বিভিন্ন বিষয়, এগুলো আশা করি কমে যাবে। আর অপচয় অনেক পরিমাণে, কেন কি জন্য জানি না, পর্যাপ্ত পরিমাণে তাদের এই যে অপচয় করে তারা রেখে গেলেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।